চল আমরা এখন সবচেয়ে ইজি চ্যাপ্টারে চলে এসেছি, যার নাম হচ্ছে ডাইনামিক্স অফ ফ্লুইড, বহতা হুয়া পানি। চল, ডাইনামিক্স অফ ফ্লুইড। তো ফ্লুইডের পিছনে কেউ লাথি মেরে দিয়েছে, তাহলে ফ্লুইড এবার ছুটবে। মানে পাম্প লাগিয়ে দিয়েছিস, তার মানে একটা ফোর্স দিয়েছিস, তাহলে ফ্লুইড নিচ থেকে উপরে উঠবে। সকালবেলা নিচের জল পাম্পের সাহায্যে উপরে ওঠে। তো কী কী পাম্প থাকে? রেসিপ্রোকেটিং পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প। তো ওরকমই আমি করেছি, ওর চ্যাপ্টারটা আমরা পড়বো। এই ফ্লুইডে যখন আমরা ডিসকাস করবো ডাইনামিক ফ্লুইডে কী হবে, ডাইনামিক ফ্লুইডকে কিছু আইডিয়াল ফ্লুইড ধরে নিয়েছি, মানে ফ্লুইডের এই প্রপার্টিগুলো আছে। নন ভিসকাস ফ্লুইড, অ্যাকচুয়ালি ফ্লুইডের ভিসকাস আছে বাট খুব কম আছে, তার জন্য আমরা কি বলবো, নন ভিসকাস ফ্লুইড। মানে ফ্লুইড ফ্রিকশন ইজ অ্যাবসেন্ট, মানে একটা ফ্লুইডের উপর দিয়ে আর একটা ফ্লুইড গেলে কি হয়, উপরে ফ্লুইডটাকে টেনে ধরে, তোকে যেতে দেবো না। ওই ঘটনাটাকে আমরা এখানে বলছি নেই, ভিসকোসিটি নেই। নন কম্প্রেসিভ ফ্লুইড, মানে ফ্লুইডকে আমি যদি প্রেশার দেই তাহলে ফ্লুইডের ভলিউম চেঞ্জ হবে না। আর আরেকটা কি আছে, স্ট্রিমলাইন ফ্লুইড। স্ট্রিমলাইন ফ্লুইড মানে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছিস, এই লাইন, এরপর নিচের লাইন, এগুলো সব কি হবে, স্ট্রিমলাইন ফ্লুইড। এটা এক্সপেরিমেন্টালি কি করে বোঝা যায়, ধরে নে একটা ক্রিকেট বলকে জাস্ট এখানে ছেড়ে দিয়েছিস, তো ক্রিকেট বলটা যখন বেরোবে তখন যদি ক্রিকেট বলটা শুধুমাত্র ট্রান্সলেশন মোশন থাকে বা লিনিয়ার মোশন থাকে, তাহলে বুঝতে পারবো যে এর ভিতরে যে ফ্লুইডটা যাচ্ছে সেটা স্ট্রিমলাইন ফ্লুইড। এবার যদি ফ্লুইডটা রোটেট করে, মানে যাওয়ার পথে ফ্লুইডটা যদি রোটেট করে, তাকে স্ট্রিমলাইন ফ্লুইড বলে না। এবার যদি ভাব ফ্লুইডটা রোটেট করে করে যাচ্ছে, তাহলে ক্রিকেট বলটাকেও তো রোটেট করাবে, তার মানে ফাইনালি তুই এখানে কি দেখবি, ক্রিকেট বলটা ট্রান্সলেশনও মোশন করছে প্লাস রোটেশনও করছে। এই দেখে আমরা বুঝি যে ফ্লুইডটা স্ট্রিমলাইন ফ্লুইড না রোটেশনাল ফ্লুইড, বা আর একটা কী নাম আছে, স্ট্রিমলাইন ফ্লুইড আর একটা আছে রোটেশনাল ফ্লুইড, এরকম একটা নাম আছে। তো আমরা কি ধরে নিচ্ছি, স্ট্রিমলাইন ফ্লুইড ধরে নিচ্ছি এটাকে। নেক্সট আছে উই আর কনসিডারিং দ্যাট ফ্লুইড ইজ শোয়িং ইরোটেশনাল এফেক্ট, মানে ঘুরার এফেক্টটা দেবে না। নেক্সট দেখ, পাস্কেল ল। পাস্কেল ল কি করছে, পাস্কেল ল বলছে ইট টিচ দ্যাট ইফ এনি প্রেশারস অ্যাপ্লাইড অ্যাট এ পার্টিকুলার পোর্শন, মানে এখানে আমি একটা ফোর্স F1 অ্যাপ্লাই করছি, এর এরিয়া A1, তাহলে প্রেশার যদি অ্যাপ্লাই করি কি হবে, দেন প্রেশার ডিস্ট্রিবিউট এভরিহোয়ার ইন দ্য ফ্লুইড, মানে যেই প্রেশারটা আমি এখানে অ্যাপ্লাই করব, কত প্রেশার অ্যাপ্লাই করেছি, F1/A1, এই প্রেশারটা কি হবে, ডিসপ্লেস হয়ে যাবে আর সমানভাবে ডিসপ্লেস হবে। মানে এখানেও পি, এখানেও পি, মানে এক্সট্রা যে প্রেশারটা দিয়েছি সেই প্রেশারটা কি হবে, এভরিহোয়ার, মানে এখানেও প্রেশারটা কত দেবে, পি দেবে। তো এখানে আমি একটা গাড়ি রেখে দিয়েছি, কি রেখে দিয়েছি, ধরেন একটা বিশাল বড় একটা ওয়েট রেখে দিয়েছি, মানে যেখানে আমরা 4 হুইলার গাড়িগুলো ওয়াশ করতে যাই, তো ওই গাড়িগুলোকে ধুতে গেলে তো গাড়িটাকে উপরে তুলতে হবে, নাহলে গাড়ির ভিতরে ঢুকে কে জল দিয়ে ধোবে, তাই না? গাড়ির ভিতরে ঢোকাটা একটা বাজে ব্যাপার, মানে জল দিতে গেলে নিজের মুখে জল লেগে গেল, নিজেকে কি করে দেবে? তার জন্য আমাদের কি দরকার হয়, গাড়িটাকে একটু উপরের দিকে তুলতে হয়। বা এখন নতুন যেসব বড় বড় শপিং মলে পার্কিংগুলো হচ্ছে, সেই পার্কিংগুলো কি করছে, একটা গাড়ির নিচে আর একটা গাড়ি, বা একটা গাড়ির উপর একটা গাড়ি, এরকম থাক থাক করা আছে। তো থাক থাক করতে গেলে গাড়িটাকে উপরে তুলতে হবে। তো এটা মেনলি একটা বড় একটা ওয়েট আছে, এটা কে আছে, একটা বড় একটা ওয়েট আছে, ধরে নিলাম গাড়ি, এটাকে উপরের দিকে তুলতে গেলে এখানে তো একটা প্রেশার দিতে হবে, নাহলে গাড়িটা উপরের দিকে উঠবে কি করে? মানে এখানে একটা সিস্টেম আছে যাতে হাইড্রোলিক প্রেশারটা দিয়ে উপরে তুলে দেয়। তো এখানে প্রেশারটা পড়েছিল পি, ওয়েট কত আছে, গাড়ির ওয়েট ধরে নে F2, আর এরিয়া কত আছে A2। এই দুটো প্রেশার সেম, তো এই দুটো প্রেশার সেম, তাহলে F1/A1 = F2/A2। তাহলে দেখ F2 এর ভ্যালু কত আসছে, F1/A2/A1। এইখান থেকে একটা জিনিস বোঝ, মানে আমি ওখানে কত ভারী ওয়েট তুলতে পারবো। F2টা অ্যাকচুয়ালি কি, ওয়েট অফ কার, ওকে, কত ভারী ওয়েট তুলতে পারবো এটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে এই এরিয়াটা যত ছোট হবে।
এই দুজনের রেশিওটা যত বড় হবে, A1টা যদি ছোট হয় তাহলে F2 এর ভ্যালু কত হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার জন্য এখানের দেখ এরিয়াটা আমি কি নিয়েছি, ছোট নিয়েছি, মানে এখান থেকে আমরা প্রেশার দেবো ওখানে। এখন হাইড্রোলিক ব্রেক যতগুলো হচ্ছে সব এরকম সিস্টেমে চলে, এটা হচ্ছে বেসিক সিস্টেম, পাস্কেল আজ থেকে 100 বছর আগে সব দিয়ে গেছে, তো ওটাকে মডিফাই করে করে বহুত কিছু হচ্ছে এখন। ফর্মুলাটা লিখে নে, আর কিছু লিখতে হবে না। কি লিখবি, ফোর্সটা সেম লিখবি, F1/A1 = F2/A2। দেখ এখান থেকে ফ্লুইড এন্ট্রি করছে, খুব সোজা টপিক, এখন যা ডিসকাস হবে যথেষ্ট সোজা টপিক। এখান থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ফ্লুইড যখন এখানে এন্ট্রি করছে, ধরে নিলাম V1 ভ্যালোসিটিতে, আর বেরোচ্ছে কত, V2 ভ্যালোসিটিতে। এর এরিয়া হচ্ছে A2, আর এখানের এরিয়া এটা কত, A1। এবার ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে যে ফ্লুইড, যেই ফ্লুইডটা ঢুকবে, যেই রেটে ঢুকবে সেই রেটে ফ্লুইড বেরিয়ে যাবে। মানে একটা ফ্লুইড ঢুকেছে, ফ্লুইড বেরিয়ে গেছে, মানে এখানে তো কিছু ফ্লুইড স্টোর হচ্ছে না, ফ্লুইড তো স্টোর হচ্ছে না, তো যতটা ইনকামিং হবে, ইনকামিং ফ্লুইডের মাস ইকুয়াল টু আউটগোয়িং ফ্লুইডের মাস। এবার ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে শুধুমাত্র অ্যাকচুয়ালি মাস নয়, রেট অফ মাস। কি বললাম, রেট অফ মাস। এম ডট মানে বুঝিস, dm/dtটাকে কি বলে, এম ডট। মানে একটা টাইমে ধরে নে 1 সেকেন্ডে যত মাস ঢুকবে, ওই 1 সেকেন্ডে তত মাসই বেরিয়ে যাবে। বোঝা গেল, একটা টাইমের ব্যাপার আছে না, 1 সেকেন্ডে যত মাস ঢুকছে 1 সেকেন্ডে তত মাস বেরিয়ে গেল। তাহলে মাসটাকে আমরা কি লিখতে পারি, রো ইন্টু ভলিউম ইন্টু, বাস। আর টাইম আছে তার জন্য নিচে টাইম লিখে দিলাম। তাহলে এটাকেও কি লিখবো, অ্যাকচুয়ালি আমি dm/dt দিয়ে লিখাই, চলো। dm ইনপুট ডিভাইডেড বাই dt ইকুয়াল টু dm আউটপুট ডিভাইডেড বাই dt। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। dm মাসটাকে লিখবো ডেন্সিটি ইন্টু ভলিউম ইনপুট ডিভাইডেড বাই dt, d ডেন্সিটি ইন্টু ভলিউম আউটগোয়িং ডিভাইডেড বাই dt। ডেন্সিটিটা ওয়াটারই তো আছে, দুজনের ওয়াটার বাইরে বাইরে যাবে, কেটে যাবে। আচ্ছা, তো ভলিউমটাকে আমি কি লিখবো, এরিয়া ইন্টু, এবার ধরে নে কিছুটা ওয়াটার এন্ট্রি করছে, ধরে নিলাম x এন্ট্রি করছে, ওকে। তো কি ও x1 এন্ট্রি করছে, এখান থেকে কি হয়ে যাবে, x2 বেরিয়ে যাবে। এখান থেকে কিছু ওই যে ওয়াটারটা ঢুকলো, এই ওয়াটারটা বেরিয়ে গেল। x2 লেন্থের, দুজনের লেন্থ তো সেম হবে না, এটা কোনো দিন হয় না, কারণ এখানের এরিয়া আলাদা আছে। বাট একটা জিনিস দেখ, এখানে ভলিউম রেটটা তো সেম আসছে, dv ইনপুট ডিভাইডেড বাই dt ইকুয়াল টু dv আউটপুট ডিভাইডেড বাই dt। ক্লিয়ার। এবার ভলিউমটাকে একজন বলল যে ভলিউমটাকে আমি তো এইভাবেও লিখতে পারি, এরিয়া ইন্টু x1, মানে এই পোর্শন অফ ফ্লুইড এন্ট্রি করছে, এই পোর্শন অফ ফ্লুইড এন্ট্রি করছে, আর ওই পোর্শন অফ ফ্লুইড বেরিয়েই যাচ্ছে। তাহলে ভলিউমটাকে কি লিখতে পারবো, এরিয়া ইন্টু লেন্থ ডিভাইডেড বাই, বল না, dt। এখানে কি লিখবো, a1 a2 x2 डिवाइडेड बाय dt। एरिया कांस्टेंट, अब यहाँ पे dx/dt होगा तो वो बचेगा वेलोसिटी। यस, तो इक्वेशन ऑफ कंटिन्यूटी आता है a1v1 = a2v2। वेरी गुड। তাহলে এখান থেকে কি বেরোলো, a1 ভ্যালোসিটি, ভ্যালোসিটির মাথা কেটে দিচ্ছি আর ভলিউমের মাথা কাটেনি, a2 ইন্টু ভ্যালোসিটি অফ 2। তাহলে এক্সামে কোনটা মনে রাখতে হবে, এটা। আর এটা কি করলাম, সেলফ স্যাটিসফিকেশন। কোশ্চেন করবো এখনই, লাস্ট ফর্মুলা লিখে নে, a1v1 = a2v2। আর লিখে নিবি সাইডে, এরিয়া কি, ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, স্পিড তো বাড়বেই, তার জন্যই তো a1v1 = a2v2। v2 ইকুয়াল টু কি আসছে, a1v1/a2 আসছে তো।
তাহলে ভি টু ইকুয়াল টু A1 V1 ডিভাইডেড বাই A2। তো A1 আর A2 এর মধ্যে কে বড়? A1 বড়, তাই না? তাহলে A1 বাই A2 গ্রেটার দ্যান 1, তাহলে V2 কি হয়ে যাবে? গ্রেটার দ্যান V1 হয়ে যাবে। তার মানে এরিয়া বাড়লে ভ্যালোসিটি কি হবে? ডিক্রিজ করবে। তো ভ্যালোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। চলো কোশ্চেন করা যাক। সরকারি এই টিউবওয়েল কলগুলো দেখেছিস? ওটাকে যদি ছেড়ে দিস কলটাকে, তাহলে ওই জলটা যখন নিচের দিকে নামে, আজকে গিয়ে চেক করবি, জলটা যখন নিচের দিকে নামে ওর এরিয়াটা দেখবি কি হয়ে যায়? কমে যায় না বেড়ে যায়? এটা দেখবি কমে যায় যখন নিচের উপর থেকে যখন নিচে নামবে, নিচের দিকে ছোট হয়ে যায়। ওরকমই একটা কোশ্চেন আছে। এই এরিয়াটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকে যখন এটার থেকে জল বেরোচ্ছে, V1 এর ভ্যালোসিটি 10 মিটার পার সেকেন্ড, 10 সেন্টিমিটার পার সেকেন্ড। বললো V2 ভ্যালু কত হবে? V2 ভ্যালু চাইবো না এরিয়া চাইবো? A2 ভ্যালু কত হবে? V2 ভ্যালু জানি না। करो करो सॉल्व करो। মানে এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড লেগেছে। হ্যাঁ, তোরটা কম, বেশি টাইম লাগে না, কমিয়ে দে, 0.5 সেকেন্ড। কর না, তোকে তো শুধু V2 বার করতে হবে। V2টা বার করবি কাইনেমেটিক্স থেকে। ইনিশিয়াল ভ্যালোসিটি দিয়ে দিয়েছে, ফাইনাল ভ্যালোসিটি বার করতে পারবি না? উপর থেকে একটা পার্টিকেল পড়ছে V1 ভ্যালোসিটিতে, ওর ভ্যালোসিটি V2 ফাইনাল চেয়েছে। তাহলে ফর্মুলা কি ইউজ করব? V2 ফাইনাল ইকুয়াল টু V1 প্লাস GT। টাইম কত দিয়ে দিয়েছে? V2 ইকুয়াল টু G এর ভ্যালুটা 1000 পুট করে নে। 980টাকে 1000 লেখা যায়। তাহলে 10 প্লাস 1000 ইন্টু 0.5। আরে ভুংচাং ভ্যালু দিলে হবে? 5 সেন্টিমিটার স্কোয়ারই তো এরিয়া হতে পারে। একটা টিউবের এরিয়া কি 5 মিটার স্কোয়ার হবে? আচ্ছা, এটা কত আসছে? 1500, 510 সেন্টিমিটার পার সেকেন্ড। তো A2 ইকুয়াল টু V1 A1 ডিভাইডেড বাই V2। এটাই তো কন্টিনিউটির ইকুয়েশন। তাহলে V1 এর ভ্যালু কত? 10, A1 এর ভ্যালু কত? 5, V2 এর ভ্যালু কত? 510। 0 0 কেটে গেল, 5/51। তার মানে এখানে আমি G এর ভ্যালুটা বাড়িয়েছিলাম, তো G এর ভ্যালুটা একটু যদি কম হবে, তো 51 থেকে কম হলে এখানে আরামসে আমি কত নিতে পারি? 50 নিতে পারি। তো 0.1 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া কমেছে। কিরে পাগলেট, অনেক ছোট হয়ে গেছে এরিয়া। পাগলেট বলে? লাস্ট পেজে প্রবলেম আছে 11। চলো, বার্নৌলিস থিওরাম ডাইরেক্ট ফর্মুলা। নো প্রুফ। আচ্ছা, একটা ফ্লুইডের কি প্রপার্টি থাকে? ভ্যালোসিটি থাকে। তো ভ্যালোসিটি থাকলে কি থাকবে? কাইনেটিক এনার্জি থাকবে। হাইট থাকলে কি থাকবে? পোটেনশিয়াল এনার্জি থাকবে। আর একটা কি থাকবে? প্রেশার থাকবে। একটা ফ্লুইডের এই তিনটে জিনিস থাকে। ওকে, তো
আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে হাফ অফ mv স্কোয়ার, এটা কি কাইনেটিক এনার্জি, mgh-টা কি পোটেনশিয়াল এনার্জি, আর প্রেশার এনার্জিটাকে আমি কি লিখবো, এনার্জি ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিএক্স, ফোর্সটাকে আমি প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিএক্স লিখে দেবো, তাহলে প্রেশার ইন্টু ভলিউম লেখা যায়। ওকে, তার মানে প্রেশারের জন্য যে এনার্জি হয় সেটা কি প্রেশার ইন্টু ভলিউম, এর ভ্যালু কি হয় কনস্ট্যান্ট হয়। তিনটে এনার্জি, তো তিনটে এনার্জি, তাহলে দেখ ভলিউমটাকে আমি কি লিখতে পারি, ভলিউমটাকে আমি লিখতে পারি, মাসটাকে কি লেখা হয় ডেনসিটি ইন্টু ডেনসিটি বাই ভলিউম লেখা যায়, তাহলে ভলিউমটাকে কি লেখা যায় ডেনসিটি বাই মাস বাই ডেনসিটি লেখা যায়। ঠিক লিখেছি, 1/2 mva স্কোয়ার প্লাস mgh ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার কেউ আমাকে বললো মাসটাকে দিয়ে ডিভাইড করে দেই, আমি বললাম ঠিক আছে করে দে। কনস্ট্যান্ট হলো, তারপর আরেকজন বললো না না জি দিয়েও ডিভাইড করে দে, আমি বললাম ঠিক আছে, ভি স্কোয়ার বাই 2g হয়ে গেল, ভি স্কোয়ার বাই 2g হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল হাইট হয়ে গেল, আর এটা কি হয়ে গেল প্রেশার বাই ডেনসিটি। এই জিনিসটা কি থাকে, ভি স্কোয়ার বাই 2g, এটা কিসের ডাইমেনশন দেখাচ্ছে হাইটের, এইচটা কিসের ডাইমেনশন দেখাচ্ছে হাইটের, এই ভি স্কোয়ার বাই 2gটাকে বলা হয় কাইনেটিক হেড, কাইনেটিক, সব কিছু করা যায়, আমি বলেছি করা যায় না, ও এখানে রো জি হবে, আচ্ছা 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 আচ্ছা, তো এটা হচ্ছে কাইনেটিক হেড, আর এটা কি প্রেশার হেড, এটা এটা কি বলে, এটাকে বলে পোটেনশিয়াল হেড, আর এটা কি এটা প্রেশার হেড। তো আমি ফাইনালি এই ফর্মুলাটাকে আবার লিখে দিচ্ছি, কি মনে রাখতে হবে, শুধু এটা মনে রাখতে হবে, ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ ইকুয়াল টু প্রেশার ডিভাইডেড বাই রো জি, এটা কি থাকে কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকলে আমরা কি লিখতে পারি v1 h1 p1 ইকুয়াল টু v2 স্কোয়ার 2g h2 p2 রো জি। এখানে h1 এটা হাইট, h2 এটা হাইট, এখানে প্রেশার p1 পড়ছে, এখানে প্রেশার p2 পড়ছে, p1 প্রেশার অলওয়েজ পারপেন্ডিকুলার রাখবো, হাইট h1 আছে, h2 আছে, আর ভ্যালোসিটি আলাদা আলাদা আছে, এটা v1 আর এটা কি v2 আছে। লাস্টে এই ফর্মুলাটা পুরোপুরি নোট করে নে, এক্সামে দুটো জায়গার থেকে কোশ্চেন আসবে, বাউন্সি আর ডায়নামিক্স অফ ফ্লুইডের বার্নৌলিস থিওরাম, ঠিক আছে, বার্নৌলিস থিওরামের অ্যাপ্লিকেশন, এই ফর্মুলাটা যেন মনে থাকে। অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরাম, মানে একটা বড় কন্টেনার আছে, ওই কন্টেনারে ফ্লুইড আছে, বললো ওই ফ্লুইডের একদম নিচে, কন্টেনারের নিচে এখানে কি করে দিয়েছি একটা হোল করে দিয়েছি, তাহলে এখান থেকে জল বেরোবে, জল যদি বেরোয় তাহলে জলের ভ্যালোসিটি কত হবে, কত ভ্যালোসিটিতে জল বেরোবে, কোশ্চেনে এর হাইট দেওয়া আছে, এইচ হাইটে ছিল। এবার কন্টেনারটার এরিয়াটা অনেকটাই বড়, কি বড়, এর এরিয়াটা A1টা অনেকটাই বড় আর A2টা অনেকটাই ছোট, কোশ্চেন এটা দিয়ে দিয়েছে কি A1 ভেরি ভেরি গ্রেটার দ্যান A2, মানে অনেক অনেক উপরে ওই তালা ট্যাঙ্ক আছে না, তালা ট্যাঙ্ক, তালা ট্যাঙ্ক, আরে কলকাতায় আছে, কোথায় কলকাতার বিধাননগরের দিকে ওয়াটার ট্যাঙ্ক যেটা আছে, তো ওর যে ট্যাঙ্কটা হবে সেই ট্যাঙ্কটার সারফেস এরিয়া কি হবে বিশাল বড় হবে, আবার ওইখান থেকে নিচে একটা ছোট্ট টিউবওয়েলের জল দিয়ে দিয়েছিস, তো ওই এরিয়াটা কি হবে, এই যে টিউবওয়েলের যে ছোট্ট এরিয়াটা যেখান থেকে জল বেরোচ্ছে ওই এরিয়াটা তো নেগলিজেবল না, তার মানে A1টা বিশাল বড়, তাহলে ভ্যালোসিটি অফ 1 কত হবে, কন্টিনিউটি ইকুয়েশন থেকে
A1 এর ভ্যালু যদি খুব বড় হয় তাহলে ভ্যালোসিটি অফ 1 কত হবে? এনি আইডিয়া? আরে ভ্যালু বল না, অ্যাপ্রক্সিমেট। নিচের পার্টটা যদি ইনফাইনাইট হয় কম্পারেটিভলি, তাহলে অ্যান্সার কত হবে? 0 হবে। তার মানে এই ফ্লুইডটা, মানে এখান থেকে নিচ থেকে হালকা করে জল বেরোচ্ছে, আর এই ফ্লুইডটার কি মুভমেন্ট হবে? কিছুই হবে না, হালকা হবে। ওই যে হালকা যে মুভমেন্ট হচ্ছে ওটা ধরে নে 1 মাইক্রোমিটার না 1 ন্যানোমিটার পার সেকেন্ড, মানে বুঝতে পারছি 0.0000000000000000001 মিটার পার সেকেন্ড। তার মানে এই ভ্যালুটাকে তুই কি লিখতে পারিস? 0 লিখতে পারিস। ফিল এলো? আচ্ছা, তার মানে আমি বার্নৌলিস থিওরাম এখানে অ্যাপ্লাই করব। বার্নৌলিস থিওরাম কি বলছে? v1 স্কয়ার বাই 2g প্লাস h1 p বাই রো জি p1 বাই রো জি p2 বাই, আর এখানে কি লিখবো? v2 স্কয়ার বাই 2g। এটাই তো ফর্মুলা ছিল, কি বলিস? এবার দুটোই খোলা আকাশে আছে, ওই টিউব কয়েলে জল যেটা যাচ্ছে এটাও খোলা আকাশে আছে, মানে অ্যাটমসফিয়ার আছে, আর এখানেও কে আছে? অ্যাটমসফিয়ার আছে। তাহলে দুজনার কিসের প্রেশার হবে? অ্যাটমসফিয়ারিক প্রেশার হবে। ভ্যালোসিটি অফ 1 কত? 0। আর আমি এইটাকে লেভেল মানছি, এটাকে আমি কি মানছি? 0 লেভেল। তাহলে এই হাইটটাকে কত নেব? h1টাই কার ইকুয়াল হয়ে যাবে? h2 এর ভ্যালু, টিউব কয়েলটা যেখান থেকে বেরোচ্ছে সেটা তো ওখান থেকেই তো হাইট নিয়েছি, তো h2 এর ভ্যালু কত হবে? 0 হবে। p0 বাই রো জি ইকুয়াল টু v2 স্কয়ার বাই 2g প্লাস 0 p0 বাই রো জি। কেটে যাবে? কেটে যাবে। তাহলে v2 এর ভ্যালু কত বেরোলো? 2gh। এই চেনা চেনা লাগছে, ঠিক কোথায় যেন দেখেছি। কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স ইকুয়াল টু 0 তে একটা পার্টিকেল ছাড়লে ওটা গ্রাউন্ডে হিট করার সময় কত ভ্যালোসিটি হবে? √2gh। এটা তো এইভাবে মনে রাখতে পারবি, এক্সামে তো এত কিছু করবি না। না, একটা কোশ্চেন সলভ করে নে। বলছে হাইটের ভ্যালু 20 মিটার, তাহলে কত ভ্যালোসিটিতে ফ্লুইড বেরোবে? কন্টেনারে 20 মিটারের ফ্লুইড আছে, তাহলে ভ্যালোসিটি কততে বেরোবে? এইচ এর ভ্যালু 20 মিটার, ভ্যালোসিটি বল। হ্যাঁ 20 হবে, 20 মিটার পার সেকেন্ড হবে। v2 এর ফর্মুলা কি ছিল? √2gh, তার মানে 2 × 10 × 20, তার মানে 400। তাহলে 20 মিটার পার সেকেন্ডে ফ্লুইডটা বেরোবে। এবার হাইটটা কমে গেলে ফ্লুইডের ভ্যালোসিটি কমে যাবে তো, তাই না? তার জন্য 3 তলা একটা ফ্ল্যাটে 2 তলা তো থাকে লোক, গ্রাউন্ড ফ্লোরে থাকে লোক। আমরা এটা গ্রাউন্ড ফ্লোর, আর উপরে 4th ফ্লোর পর্যন্ত আছে। তো ওখানে কেউ যদি টিউবওয়েল খুলে দেয় তাহলে ওর স্পিড বেশি হবে না আমার গ্রাউন্ড স্পিড বেশি হবে? তাহলে ফ্ল্যাট নিলে গ্রাউন্ড ফ্লোর নিবি না টপ ফ্লোর নিবি? গ্রাউন্ড ফ্লোর নিবি। তো সবার আগে জল শেষ হবে 3rd ফ্লোরে, 3rd ফ্লোরে জলের স্পিড কম হবে, তাই না? এর আগে আমরা চ্যাপ্টার কি পড়েছিলাম? হিট ট্রান্সফার। হ্যাঁ, এর আগের চ্যাপ্টার হিট ট্রান্সফার পড়েছিলাম না? তো হিট ট্রান্সফারও বলছে যে গ্রাউন্ড ফ্লোর নেওয়া উচিত, কারণ উপর থেকে হিট আসতে টাইম লাগবে, সানলাইট উপরের ছাদে দেবে, গ্রাউন্ডে আসতে টাইম বেশি লাগবে, মানে লেন্থ বেড়ে গেলে, ডি বেড়ে গেলে হিট কম ফ্লো হবে। এখানে আমি একটা হোল করে দিয়েছি, ফ্লুইডটা বেরোচ্ছে, বলছে কোথায় গিয়ে হিট করবে।
এই আর এর ভ্যালু কত হবে? আগের মতো সেম কোশ্চেন, এইচ এর ভ্যালু 20 মিটার, ওকে। আর এই হাইটটা কি লাগবে? এটাও লাগবে, এটা হচ্ছে 10 মিটার। ফ্লুইড মেকানিক্স আর প্রজেক্টাইল মোশন মিক্স কোশ্চেন। ভাই সাহেব কোশ্চেন কার দেখ, ফার্স্ট অফ অল এই পয়েন্টে আমার ভ্যালোসিটি বার করতে গেলে বার্নৌলিস থিওরেম থেকে কি পেয়েছিলাম? ভ্যালোসিটি ইকুয়াল টু √2gh। এইচ এর ভ্যালু কত? 20, তাহলে এটা কত বেরোবে? 20 মিটার পার সেকেন্ড। এবার একটু দেখে নে, এবার যখন ফ্লুইডটা বেরোবে, ফ্লুইডটা হরিজন্টাল ভ্যালোসিটি নিয়ে বেরোবে, তাহলে ফ্লুইডটার কি ভার্টিক্যাল ভ্যালোসিটি থাকবে? থাকবে না। ফ্লুইডটার হরিজন্টাল ভ্যালোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। কোশ্চেনে চেয়েছে কি? হরিজন্টাল ডিস্টেন্স চেয়েছে। এটা কি অ্যাকচুয়ালি এক্স তো, তাহলে এক্স এর ভ্যালু কত হয়? আমি বলেছিলাম না এক্সকে লিখতে শেখ, এক্সকে লিখতে শেখ ইউএক্স ইন্টু টাইম। রেঞ্জের ফর্মুলা আমার জানা নেই, আমি কি করব? ইউএক্স ইন্টু টাইম। ইউএক্স এর ভ্যালু কত? 20। টাইমে ফেসে গেছি, তাহলে টাইম বার করতে হবে। তো টাইমের জন্য আমার কি দরকার? ভার্টিক্যাল মোশন। মনে আছে হাইট ইকুয়াল টু কি হয়? ইউআইটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, বাট ইউআই তো নাই। এবার হাইটটাকে নেব 10, তাহলে ইউআই এর ভ্যালু 0, 1/g টি স্কোয়ার। তাহলে টি এর ভ্যালু কত আসবে? ধরে নে এটা হাইট ছিল, তাহলে এটা ফর্মুলা কি হয়? 2h/g হয় তো। কেউ ধরে নে ফর্মুলা ভুলে গেল, তাহলে এই প্রসেসে আসবে। এবার হাইটটা কার নেব? এর হাইটটা নেব তো। 10 নেব না 20 নেব? 10 নেব। কত এলো? √2। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 20√2 মিটার। বোঝা গেছে? দেখ এই লিকুইডটা কত হাইটে আছে? এইচ হাইটে আছে। ফ্লুইডটা বেরোচ্ছে এখানে, তাহলে হাইটটা কোনটা নেব? এটা নেব, এইচ মাইনাস ওয়াই। আরে বার্নৌলিস থিওরাম, বার্নৌলিস থিওরামে কি বলছে? যেখানে তুই হোল করেছিস তার উপরে কতটা লিকুইড আছে সেই হাইটটাই তো নিবি, তাই না? বার্নৌলিস থিওরাম ইউজ করবি। দেখ উপরে ভ্যালোসিটি কত হয়? 0 হয়, তাহলে এইখান থেকে এই হাইটটা কত? এইচ মাইনাস ওয়াই। আর এখানে আমি 0 নিতে পারিস, তাহলে ভ্যালোসিটি যে ফর্মুলাটা লিখি এখান থেকে সেই ভ্যালোসিটি কত আসবে? 2g h মাইনাস ওয়াই। বুঝেছিস এবার? আর হচ্ছে টাইমটা কত হবে? মানে ফ্লুইডটা বেরিয়ে এখানে আসবে তো, এবার ওর রেঞ্জটা জিজ্ঞেস করেছে, রেঞ্জ ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কি? তাহলে এখানে টাইমটা কত নেব? এখানে টাইমটা নেব 2y/g। তাহলে আর এর ভ্যালু কত আসবে? √4g h মাইনাস ওয়াই ইন্টু 2y/g। ওকে, জি কেটে যাবে, h মাইনাস ওয়াই ইন্টু ওয়াই চলে আসবে, আর একটা 4 থাকবে। জি কেটে গেছে তাই তো? আরে ওই 2টা একসঙ্গে করে নিয়েছি, এটা 2 রেখে দে। এবার ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ভ্যালু এটাই চলে এলো। এবার ডেরিভেটিভ ডি আর স্কোয়ার ডিভাইডেড বাই ডি ওয়াই ইকুয়াল টু 4টাকে বাইরে রেখে দে। এবার ডেরিভেটিভ কার করছিস? ওকে, ডি আর স্কোয়ার। এবার এ তো বলছে আমি এইভাবে ডেরিভেটিভ হই না, ওকে কি করতে হবে? ওকে ডি আর স্কোয়ার বাই ডি আর দিতে হবে। তার জন্য এখানে তোর কি এসে যাবে? ডি আর বাই ডি ওয়াই চলে আসবে, তাই না? তারপর এটা কি এসে যাবে? 2r চলে আসবে, আর এটা কি আসবে?
dr বাই dy চলে আসবে, এখানে 4 আসবে, এখানে h আসবে, y এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করছি তো y স্কোয়ার বাই 2 আসবে, তো মাইনাস y কিউ বাই y স্কোয়ার, উফ এটা h হবে, হ্যাঁ ইন্টিগ্রেশন করে দিয়েছি। 4 ডেরিভেটিভ করলে কি হবে, dhy এর ডেরিভেটিভ h মাইনাস 2y আসবে, তাই তো। এবার ম্যাক্সিমাম কন্ডিশনের জন্য, আরটা ম্যাক্সিমামের জন্য dr বাই dy কত হবে, 0 হবে। 0 হলে লেফট টার্মটা কি হয়ে যাবে, মারা পড়ে যাবে, মারা পড়ে গেলে h এর ভ্যালু কার ইকুয়াল হয়ে গেল, 2y এর ইকুয়াল হয়ে গেল, তাহলে ফুটো h/2 তে করতে হবে, বোঝা গেল? হ্যাঁ h/2 তে। আচ্ছা h/2 তে করেছিস, তাহলে রেঞ্জ কত হবে, ম্যাক্সিমাম রেঞ্জ, তো আর এর ভ্যালুতে পুট করে দিলে হয়ে যাবে। আর এর ভ্যালু কত ছিল, √4h মাইনাস h/2 ইন্টু h/2, ক্যালকুলেট করে দেখবি 4 কেটে যাবে, অ্যান্সার আসবে h, 4 কেটে যাবে, 2h মাইনাস h স্কোয়ার করে দেখাবো। সৌরভের মুখ দেখে তো মনে হচ্ছে না, বুঝতে পেরেছিস? এটা h/2 আসবে ইন্টু h/2 আসবে, তাহলে h আসবে, তাহলে নোট করে নাও। কি মনে রাখতে হবে, কি y ইকুয়াল টু h/2 মনে রাখতে হবে, আর ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম রেঞ্জ, সরি বেসিক্যালি tan 45 হয়ে গেল, আর কি এসে গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন হয়ে গেল।